উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে গত ৫ই জানুয়ারি ইডির তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করার সময় আক্রান্ত হন, জনরোষে আক্রান্ত হন তারা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে অ্যাকশনের সময় রাজ্যের কড়া পদক্ষেপ করা উচিত। ঠিক কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আমরা শোনাবো। Now I would say it is time for government to ask what is action, what is an alibi for inaction. I insist on the report, let it come, otherwise law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance for wrongdoing will not be tolerated. The Constitution is there, courts are there, government is there, law is there. We will do whatever is required of us. কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। যেটা জানতে চাইবো, রাজ্যপাল আজকে খুব স্পষ্ট ভাষাতেই বলছেন যে আইন অনুযায়ী যা করার করতে হবে, কে অপরাধী সকলেই জানে এবং সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কাজ করতে হবে। রাজ্যকে কি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা? একদমই তাই, রাজনৈতিক মহল মনে করছে রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত তা কিন্তু আবারও প্রকাশ্যে আসছে। কেন যেভাবে রাজ্যপাল গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন তাতে কিন্তু এমনটাই দাঁড়াচ্ছে। কেন সন্দেশখালী ঘটনা নিয়ে জানো যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তারা আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার কিন্তু সেখানে কিন্তু তাদের যে ঘটনা ঘটেছে সন্দেশখালী সরবেরিয়া যে ঘটনা গত ৫ তারিখে ঘটেছিল তাতে তারা কিন্তু অভিযোগ নিয়েছে এবং তারা তদন্ত করছে, দোষীকে ধরার চেষ্টা করছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের এই ধরনের মন্তব্য, যে মন্তব্য রাজ্যপাল করেছে, সংবিধান রয়েছে, আদালত রয়েছে, রাজ্যপাল রয়েছে, আইন অনুযায়ী যা করার করবে। আর কে কালপিট সকলেই জানে, যদি ধরা না যায় কেন ধরা যাচ্ছে না, সর্বসমক্ষে বলা হোক, সত্যি বলা হোক, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। তারা এমনটাই দাঁড়াচ্ছে যে প্রশাসন জেনেও কেমন ব্যবস্থা নিচ্ছে না। কেন জানো যে গত ৫ তারিখের ঘটনা, যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা যখন সরবেরিয়া শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল তখন গ্রামবাসীরা উত্তেজিত হয়ে সেখানে তাদের উপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে এবং অভিযোগ হচ্ছে কয়েকজন একেবারে বোঝাই যাচ্ছে। ফলে সেই ঘটনা সেরে যে রাজ্যপালের আজকের এই বক্তব্য আগামী দিনে কিভাবে জবাব দেয় রাজ্য সরকার সেদিকেও নজর থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।